হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে। এই জন্য গ্রামের কয়েকজন লোক নিয়ে এসেছি মাছ ধরার জন্য। তো দেখতেই পাচ্ছেন পুকুরের পানিগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। এইখানে তারা আবার হাত দিয়েও মাছগুলো ধরে নিচ্ছে। আপনারা যারা যারা ছোটোবেলায় পুকুরে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের পুকুরটা কিন্তু অনেক বড়, তো দেখা যাক কীরকম মাছ পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত পুকুরের মধ্যে ফেনা, যেহেতু পাশেই একটা নদী আছে, ওই নদী থেকে আমাদের পুকুরে ফেনাগুলো এসে জমা হয়েছে। সো ফাইনালি আমাদের মাছ ধরা শেষ হলো। আপনাদেরকে মাছগুলো দেখাই। এইখানে যেহেতু বিভিন্ন ধরনের মাছ একসাথে ধরা হয়েছে, সো এই জন্য মাছগুলোকে বিভিন্নভাবে বেছে বেছে আলাদা করে নেওয়া হচ্ছে। তো এইখানে যেহেতু বিভিন্ন ধরনের মাছ, আমি কিন্তু এই মাছগুলোর একটারও নাম জানি না, শুধু এই মাছগুলোকে চিনি। এগুলো হচ্ছে শিং মাছ, বাট এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটারও নাম আমি জানি না। আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ হয়েছে, তবে এর আগের বারে এর চাইতেও বেশি মাছ হয়েছিল। ওইবারে বড় মাছও ছিল, তবে এইবার ছোট মাছের সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বেশি, আর বড় মাছ খুব বেশি একটা পাওয়া যায়নি। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার খুবই ফেভারিট, এগুলো খেতে অনেক ভালো লাগে। বাট আনফর্চুনেটলি এই মাছগুলোর নাম আমি জানি না, আমার মনে থাকে না। আপনারা যারা যারা এই মাছগুলো চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন মাছগুলো কি সুন্দর, তাই না? গ্রামের সতেজ তাজা মাছ। আসলে এই ধরনের মাছগুলো স্বাদই হচ্ছে আলাদা। সো যেহেতু অনেকগুলো মাছ আমাদের ঘরে খাবারের জন্য রাখার পরে কিছু কিছু আমাদের আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হলো। অবশিষ্ট মাছগুলো বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। মাছ ধরার জন্য যেই লোকগুলোকে নিয়ে আসা হলো, ওনারা হচ্ছে এই মাছগুলো এখন বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আসলে এতগুলো মাছ রেখে দেওয়াটাও কিন্তু সম্ভব না, আমাদের ফ্রিজের মধ্যেও আর জায়গা নেই। আর কিছু কিছু আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও দেওয়া হলো। সো তাই ভাবলাম অবশিষ্ট মাছগুলো বাজারে বিক্রি করে দেওয়াটাই হচ্ছে ভালো হবে। সো ভিউয়ার্স, আমাদের পুকুরের এই তাজা মাছগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন।